আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে, তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে। একদম হাসিখুশি থাকতে হবে। মনে রাখবেন, স্বয়ং বিধাতা যখন যেটা করেন, আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, হয়তো আপনার জীবনে এখন দুঃখ, কষ্ট, অশান্তি লেগেই রয়েছে। তাও জেনে রাখুন বন্ধু, এটা বিধাতা ভালোর জন্যই করছেন। আজকের এই দুঃখ কষ্টগুলো যদি আপনি হাসি মুখে গ্রহণ করতে না পারেন, এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন? তাই জীবনে দুঃখ কষ্টেরও প্রয়োজন আছে। পরিবারের যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে, তাতেই তাকে ধন্যবাদ দিন। তাতেই নিজেকে হ্যাপি রাখুন। বিন্দাস থাকতে হবে। আমি ১০ টাকা ইনভেস্ট করে সেখান থেকে কত লাভ হলো, এটা দেখব ব্যবসার ক্ষেত্রে। দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এটা আলাদা জিনিস ভাই। এখানে আমি একটা সময় কতটা স্যাক্রিফাইস করেছি, বা আমি আমার সন্তান সন্ততির জন্য বা পরিবারের জন্য কতটুকুন কি করেছি বা করেছিলাম, বাট এখন তাদের থেকে কতটুকুন কি পাচ্ছি, এসব নিয়ে ভাবলে হবে না বন্ধু। তাহলে পাবেন শুধু দুঃখ, শুধু কষ্ট। সবই বিধাতার ইচ্ছা। তিনি চেয়েছেন বলে কিন্তু একটা সময় আপনি এত কিছু করতে পেরেছেন আপনার পরিবারের জন্য। এমন আপনার বয়সে অনেক মানুষ রয়েছেন, অনেক বন্ধু রয়েছেন আপনার বয়সী, যাদের হয়তো ইচ্ছে আছে, মন থেকে তারা চান অনেক কিছু করতে, কিন্তু সেই সামর্থ্য নেই, করতে পারেননি। এমন অনেক মানুষ আছেন, কে চোখে দেখতে পায় না, কার হাত নেই, কার পা নেই, সামান্য দুমুঠো অন্যের জন্য অপরের ওপর নির্ভর হয়ে থাকতে হয়। ভাবুন না বন্ধু তাদের কথা। আপনি তো অনেক ভালোতে আছেন। তাই আপনি আপনার কর্তব্য পালন করেছেন, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে শেষ বয়সে আপনি ভোগ করতে পারেন, এই চেষ্টা করবেন। কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে, বা ভিক্ষে করে খেতেও দেখেছি এমন অনেক বৃদ্ধ বাবা মাকে। হ্যাঁ, ৭০-৮০ বছর বয়সেও ভিক্ষে করে খাচ্ছে ভাই। তাই প্লিজ নিজের কথাটাও ভাবতে হবে, নিজের নামেও সঞ্চয় করে রাখতে হবে। হ্যাঁ, অন্য কাউকে নমিনি রাখুন, কিন্তু যাতে নিজে ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। আর সবসময় নিজেকে ভালো রাখতে হবে। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। তাই নিজেকে একেবারে স্ট্রং রাখতে হবে, নিজেকে একেবারে পাওয়ারফুল করে তুলতে হবে। ভালো থাকবেন।